A very good morning everyone. Welcome back to my channel The Bong Tints. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বলতে 11টা মতো বাজে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, তার কারণ এখন নিয়ে যাচ্ছি কোকোকে স্পা করতে। এই যে আমরা কোকোকে নিয়ে বেরোচ্ছি, তার আগেই বিগ বাস্কেট চলে এসছে। কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো এখন সকাল সকাল চলে এসছে। আর আমরা এক্ষুনি নিচে চলে যাব। অ্যাকচুয়ালি জাস্ট বেরোচ্ছি, সেই মুমেন্টেই চলে এসছে। খুব লাকটা ভালো, কারণ পেমেন্টটাও করা ছিল না, আমাকে পেমেন্ট করতে হতো। তো আমি জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, এবার আমরা নিচে যাই। কোকো এখানে রেডি। কোকো, তুমি কোথায় যাচ্ছ? স্পা করতে। কোকো যাচ্ছে এখন স্পা করতে, যাবে তো? চলো, আমরা চলে এসেছি গাড়িতে। এই দেখো কোকো প্রথমবার নিজের নতুন গাড়ি করে স্পা করতে যাচ্ছে। এর আগে যতবারই আমরা স্পা করাতে নিয়ে যেতাম, কোকোকে ক্যাব ভাড়া করে নিয়ে যেতে হতো। আর সব ক্যাবওয়ালা কোকোর সঙ্গে মানে একটু কমফোর্টেবলও হতো না, যেহেতু ওদের ফার অনেক বেশি থাকে। তো ফার্স্ট টাইম কোকো নিজের গাড়ি করে যাচ্ছে ক্যাবে করে। আর বিশ্বাস করবে না তোমরা, ও কোনো দিনও গাড়িতে উঠতে চাইতো না, কোনো দিনও না। বাট যেদিন থেকে আমরা আমাদের কার নিয়েছি, নিউ কার, ও নিজে নিজেই উঠে পড়ছে, মানে কোনো এফোর্টে দিতে হয় না। আমরা খুব ভয় পেতাম যে ও কোনোদিনও কারে উঠবে কি না সেটা নিয়ে। বাট বিশ্বাস করবে না, একদিন তোমাদের সঙ্গে শেয়ারও করবো। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকদিন ভয় থাকে ওকে যখন কারে ওঠে যে ও উঠবে কি না, এরকম মানে আমাদের প্রচন্ড প্রেশার ক্রিয়েট করতে হতো ওকে কারে ওঠানোর জন্য। এখন নিজে কি জানি ও কি করে বুঝলো এটা নিজেদের বলে, ও নিজে নিজে উঠে পড়ে। যাই হোক, অন্য ডগিরা তো উঠে পড়ে, সবার কাছে একটা খুব সিম্পল ব্যাপার। আমাদের কাছে এটা একদমই সিম্পল না, বিকজ কোকো কার ভীষণ ভয় পেত। শুধু একমাত্র ও নিজের গাড়ি ছাড়া কোথাও উঠতে চায় না। যাই হোক, তো আমরা প্রথমবার কোকোকে নিয়ে যাচ্ছি স্পা করতে ওর নিউ কারে করে। তো আমি খুব খুশি, কোকো আই থিঙ্ক খুব খুশি। দেখো এখানে শুয়ে আছে, কি করছে? শুয়ে আছে, শুয়ে পড়েছে। কোকো, 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 গুড বয়, গুড বয়। এই যে আমরা চলে এসেছি কোকো যেখানে স্পা করবে সেখানে। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being just meant to be. ছোট্ট বেবিকে স্কুলে নিয়ে এসে স্কুলের সামনে যেরকম মাম্মি পাপা ওয়েট করে, ঠিক কোকো এরকম এখানে স্পা করছে, সেরকম আমরা এখানে ওয়েট করছি কোকোর জন্য। কোকোর ওদিকে স্পা চলছে, তো আমরা এখানে ওয়েট করছি। আর এখানেই দেখো একজন বসে আছে নিচে। সুমন গেছে ডক্টরের সঙ্গে কথা বলতে, কারণ আমরা কোকোর আজকে সুগার টেস্টটা আই থিঙ্ক করিয়ে নেব। কারণ ডক্টর ওকে বলেছিল, ওর যে ডক্টর কোকোকে যে দেখেন, তো তিনি ওকে সাজেস্ট করেছেন কদিন আগে যে ওর সুগার টেস্টটা করানোর জন্য। অ্যাকচুয়ালি ওদের মাঝে মাঝে সব কিছু টেস্ট করিয়ে রাখতে হয়, সেই জন্যই। এমনিতে কোনো প্রবলেম নেই আপাতত তাও। তো ডক্টরের সঙ্গে সুমন গেছে কথা বলতে। তো ওর স্পাটা হয়ে গেলেই কোকোর ওকে ব্লাড টেস্টটা করিয়ে নেবো, মানে সুগার টেস্টটা। অ্যাকচুয়ালি এটা একটা জায়গা, মানে এটা একটা পেট হসপিটাল, তো ওর ভেতরেই স্পা করার জায়গা আছে, ডক্টরসরা আছেন, ইভেন এখানে ডগ বোর্ডিংও হয়। এই দেখো কোকো স্পা করে নিয়েছে। কোকো গুড বয়, কোকোকে কি সুন্দর দেখতে লাগছে। বাট যাচ্ছি আমরা বাড়ি, তাই তো? হ্যাঁ, বাড়ি যাবো। কটা বাজে? 1:40, 1:40 হয়ে গেছে। যাই তাড়াতাড়ি, কি আবার লাঞ্চ করতে হবে। Cause you're trying things and they just want you to settle and do the right thing. আজ নাকি আমাবস্যা, আর শিব ঠাকুরের পুজো করতে হয় আকন্দ ফুল কিংবা কলকে ফুল দিয়ে। পাপিয়া গেছে এখন আকন্দ ফুল পারতে, কারণ আমাদের বাড়ির কাছেই এখানে আকন্দ ফুলের গাছ আছে রাস্তার ধারেই। ও পেছন দিকে গেছে। কোকো তাকাও, এদিকে তাকাও। কোকো গুড বয়। তাকাবে না। আমরা অলমোস্ট বাড়ির কাছে পৌঁছে গেছি। বাড়ি গিয়ে চান খাওয়া করবো, চান খাওয়া করে আবার বিকেলে একটু বেরোবো। কারণ আমি 3 দিনের ছুটি নিয়েছি, কারণ ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাকে কাজ করতে হয়েছিল। 3 দিন ছুটি নিয়েছি, তাই 3 দিন প্লাস 2 দিন উইকেন্ড।
এনজয় করবো আমরা 5 দিন। পেয়েছো ফুল? ফুল পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক এবার। আকন্দ ফুল আর কলকে ফুল, যেটা দিয়ে আজকে মহাদেবকে পুজো করা হবে। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি হালকা, কারণ স্নান করব বলে বেশি হয়নি, জাস্ট চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এসেই মা সব মোটামুটি রান্না করেই রেখেছে, আর দুটো জিনিস রেডি করে রেখেছে সব কিছু, যারা দেখিয়ে দিই। এই যে এখানে ডাল সিদ্ধ করা আছে, মসুর ডাল, ওটাকে ফোড়ন দেওয়া হচ্ছে, মানে সাতলাবার জন্য একটু সমস্ত কিছু দেওয়া হয়েছে, জাস্ট এটা ডালটা ঢেলে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। আর এখানে হচ্ছে কাতলার কালিয়া, তার জন্য এই আলু দিয়ে করব আজকে। তো জাস্ট কষা হচ্ছে, এটা মা সব রেডি করে রেখেছিল কেটে কুটে, আমি জাস্ট এসে এই কষাটা করছি। আর মাছটা ইনফ্যাক্ট ভেজে রাখা হয়ে গেছে, মাছটাও ভেজে রাখা হয়ে গেছে, জাস্ট এটা কষানো হয়ে গেলেই মাছটা ওর মধ্যে দিয়ে নেব, তো হয়ে যাবে রান্না। এখানে কোকোর মা সব করে রেখেছিল, তাই কোকোকে মা খেতে দিয়ে দিয়েছে, যেহেতু আজকে লেট হয়ে গেছে বলে। আর এদিকে বাকি সব রান্না যা যা হয়েছে আজকে, সিম্পল রান্না, ডাল, মাছের কাতলার কালিয়া আলু দিয়ে এটা ডাল সাঁতলানো হচ্ছে, উচ্ছে সেদ্ধ করেছে, ভাত করে। তো আজকে এগুলোই আমাদের নর্মাল খাবার দাবার আজকে রান্না হচ্ছে। তো সুমন গেছে আবার এর মধ্যে গাড়িটা ওয়াশ করতে। এই যে কোকো দেখো স্নান করে, কোকো বেবি কি অবস্থা তোমার, কি অবস্থা, কি অবস্থা, ওলে বাবালে। মা ওখান থেকে উকি দিল একবার, মা হচ্ছে বারান্দায় গিয়ে চুল আঁচড়াচ্ছে। মায়ের নাকি এখানে এসে ভীষণ চুল উঠছে। অ্যাকচুয়ালি স্বাভাবিক ব্যাপার, তোমরা সবাই জানো ব্যাঙ্গালোরে জলের জল খুব একটা ভালো না, হেয়ারের জন্য প্রচণ্ড হেয়ার ফল হয়, সেখানে আমিও ভুগি প্রচণ্ড হেয়ার ফলে। এখানে আসার পর থেকে আমার মায়েরও ভীষণ হেয়ার ফল হচ্ছে, তাই জন্য মা বারান্দায় গিয়ে চুল আঁচড়াচ্ছে। এই যে আরও মা করে রেখেছে উচ্ছে সিদ্ধ, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, খুব বেশি রেস্ট নিইনি, পুজো টুজো করলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। তো করে ভাবলাম কোকোকে নিয়ে একটু ঘুরতে যাই, সামনেই একটা সুন্দর জায়গা আছে, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। কোকো এই যে পেছনে বসে আছে, আমি জাস্ট সামনে বসেছি, তার কারণ একটা কাজ আছে, কারণ মাও যাবে, আমি পেছনেই বসবো কোকোর সাথে, কোকোকে নিয়ে মা সামলাতে পারবে না। তো এখন একটা কাজ করব, তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো আমরা আমাদের নতুন গাড়িতে আদিযোগীটা স্থাপন করছি, মানে সামনে একটা মূর্তি আইডল বসাতে হয়, তো সেটা আমরা অর্ডার করেছিলাম, অনেক লেটে এলো। তো চলো এখন ওটাই দেখে নাও। এই যে একটু খুলে আমরা দেখেছিলাম, এগুলো দিয়ে রেখেছিলাম যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়। আমি চলে এসেছি, কোকো আর আমি পিছনে। এই যে কোকো এখানে লম্বা হয়ে আরামে শুয়েছিল, বাট আমি ওকে ঠেলে ঠুলে বসে পড়েছি, আরো শুতে পারছে না, এখনো শোয়ার জায়গা আছে, বাবা শুয়ে পড়ো। এই যে কোকো আবার নিজের জায়গায় শুয়ে পড়েছে, আর এই যে মা এখানে সামনে, আর এইদিকে সুমন। এই যে আমরা বেরোচ্ছি, এই যে আমরা চলে এসেছি, সুন্দর জায়গা একটা, কোকোর খুব আনন্দ। কোকো বেশি লোকজন থাকবে সেই জায়গায় যেতে ভয় পায়, তো এখানে একটু ফাঁকা বেশ জায়গাটা, ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে। আমরা আগেও এখানে একবার এসেছি মা ব্যাঙ্গালোর আসার পর, বেশ সুন্দর জায়গাটা। তো তোমরা যদি চাও তার ভিডিওস ফটোস দেখতে পাবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলে, যদি তোমরা চেক করো, তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারবে। এক্ষুনি আমাদের পার্টি স্টার্ট হবে, এখানে আমরা একটা ছোট্ট পার্টি করব, টি পার্টি। So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, এই যে আমাদের এখন ইভিনিং ওয়াক চলছে, প্রচণ্ড মেঘ করে এসেছে, হঠাৎ আমরা যখন বাড়ি থেকে বেরোলাম খুব সুন্দর ওয়েদার ছিল, আমি জানি না হঠাৎ কীভাবে এরকম মেঘ করে এলো, মনে হচ্ছে বৃষ্টি আসবে হয়তো। এই দেখো আমরা যেখানে ঘুরতে এসেছি এখানে একটা মনসা মন্দিরও আছে, এই যে মনসা মন্দিরটা,
মন্দিরের ভেতরের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। তো দেখো এদিকে একটা জলের জায়গা করা আছে, অনেক গাছপালা দিয়ে সাজানো। এখানে দেখতে পাচ্ছি একটা আতা গাছ, আতা গাছে আতাও ঝুলছে, সুন্দর লাগছে। এই দেখো আতা, এই যে দেখো আতা ঝুলছে আতা গাছে, হাতের কাছে কি সুন্দর আতা ঝুলছে। এই যে আমরা মন্দিরের ভেতর ঢুকছি, কিন্তু মন্দিরের এই দিকের গেটটা বন্ধ আছে, তো আমরা এইদিকে যাচ্ছি। সুমন কোকো আছে বলে আসতে পারেনি। এই যে দেখো মনসা মন্দির কিভাবে বানানো আছে, আর এই যে মা মনসা। এই যে দেখো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর শান্ত জায়গা একটা, মন্দিরটা খুব সুন্দর। এই যে মা মনসা দেবী, আর এদিকে দেখো বিল করা আছে, বিল তৈরি করা আছে কিরকম। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে এবার করব টি পার্টি। যদিও এখানে কোনো দোকানপাতি নেই, তো সেই জন্য আমরা বাড়ি থেকেই ব্যবস্থা করে এনেছি। সামনের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর, দেখো সামনের রাস্তাটা কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। এত গ্রিনারির চারিদিকে এত গাছপালা, মানে আমার জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। পিকনিক স্টার্ট হয়েছে কোকোই, গুড বয়, গুড বয়। এই যে আমাদের টি পার্টি স্টার্ট হয়ে গেছে। ফ্লাক্স থেকে বেরোচ্ছে গরম জল, জল কত বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, গরম জল ঢালা হচ্ছে। এই যে টি বলতে গ্রিন টি, এটাই বাড়িতে ছিল সেজন্য এটাই নিয়ে এসেছি, তার কারণ আমরা এটাই খাই বেশিরভাগ। বিস্কিট এনেছো তো? এই যে বিস্কিট, নোনতা টি বিস্কিট, পার্টি হবে আর বিস্কিট থাকবে না, সেটা কি কখনো হয়? তাতে কি জমে কখনো? নোনতা বিস্কিটও আছে। Money, make sure you don't spend it too soon. Huh. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. They tell me that I'm never. আমরা ওখান থেকে পার্টি করে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর একটু হালকা সন্ধেও হয়ে এসেছিলো, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। এসে কোকোকে বাড়িতে রেখে আমরা একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে জাস্ট সঙ্গেই আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমি জুতো কিনতে। জুতো কিনতে বলতে আমার একটা স্পোর্টস শু নেওয়ার আছে, তো কারণ আমার স্পোর্টস শুটা একটু খারাপ হয়ে গেছে, কদিন ধরে ভাবছিলাম নেওয়ার সময় পাচ্ছিলাম না একদমই। এই যে আমরা চলে এসেছি পুমার সামনে, বাট এখানে পার্কিং এর জায়গা পাচ্ছি না। তো আমরা পুমায় যাচ্ছিলাম, তো রাস্তায় মনে হলো সবারই খুব খিদে পেয়েছে, তো আমরা এখানে একটা জায়গায় এসেছি। কি জায়গাটার নাম? এটাই নীলাদ্রি নগরের ইলেকট্রনিক সিটি এরিয়াতে একটা জায়গা আছে যেখানে অনেক খাবারের ছোট ছোট দোকান আছে, এদিকে অনেক দোকান আছে, তো সেই জন্য আমরা এখানে এসেছি। একটুখানি পকোড়া আর চায়ে তিনজনেই নিয়েছি, পকোড়াটা খেয়ে ফেলেছি, তারপর ভিডিও করছি। পেছনে এখানে শোরমা বানাচ্ছে, ওই জন্য এত আওয়াজ। জায়গাটা খুব সুন্দর, হ্যাপেনিং জায়গা বেশ। এখানে বসে বসে চা খাচ্ছি, আর একটু পরেই আমরা যাব চাটা ফিনিশ করে আবার জুতো কিনতে। যারা এখানে বিরিয়ানি লাভার্স আছো, এই যে দেখো এখানে বিরিয়ানি বাই kilo.com আছে, নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে অনলাইন অর্ডার করতে পারো। এখানে অনেক কিছুই আছে, অ্যাকচুয়ালি জাস্ট কেকস আছে, অনেক কিছু অপশন আছে। তো এবার আমরা যাচ্ছি। Never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep অনেক জুতো দেখার পর পাপিয়ার এখন একটা পছন্দ হয়েছে। পাপিয়ার না, সবারই পছন্দ হয়েছে। এই কালারটা খুবই সুন্দর। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না,
কিন্তু কালারটা খুব সুন্দর এটা, হ্যাঁ অরেঞ্জ। তো আমার জুতো নেওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম আমি কোনটা নিয়েছি, আমি বাড়ি গিয়ে আরেকবার দেখিয়ে দেবো পারলে। আর আমার একটা ক্যাপও নেওয়ার ছিল, কিন্তু ক্যাপের কালার বা কিছু আমার সেরকম পছন্দ হচ্ছে না, দেখি বাইরে যদি কোথাও পাই তো নিয়ে নেবো একটা। পুমাতে ক্যাপ পছন্দ হয়নি, তাই জন্য আবার ম্যাক্সে এসেছিলাম। ম্যাক্স প্রায় বন্ধ হয়ে গেছে, তো পেয়েও গেছি একটা মোটামুটি চাউক, তো নিয়ে নিয়েছি। এবার বেরোচ্ছি, লাইট বন্ধ হয়ে গেছে, এবার জাস্ট বেরোচ্ছি। আমাদের কালকে একটা আউটিংয়ের প্ল্যান আছে, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। সেই জন্য একটু ক্যাপের প্রয়োজন, আমার ক্যাপটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা ক্যাপ নিয়ে বেরিয়ে আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা আছে, সেখানে যাচ্ছিলাম। তো তার মধ্যে একটা মেডিসিন শপ পেলাম, তো সেখানে একটু চলে এসেছি। তার কারণ হচ্ছে আমাদের কটা মেডিসিনের দরকার ছিল নেওয়ার, অন্য জায়গায় নিতে হতো। তো ভাবলাম যে এখানে রাস্তায় একটা পেয়ে গেছি, তো এখান থেকেই নিয়ে নিই। তো এখান থেকে নিয়ে নিচ্ছি মেডিসিনটা। তো মেডিসিন নেওয়ার পর আমরা ডিরেক্ট বাড়ি চলে এসেছিলাম, তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছিলো। এখন বাড়ি আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কোকোকে নিয়ে আমরা ওয়াকে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন দেন। I know you told your friends